আপনাকে অশেষ ধন্যবাদ যে আপনি আমার চ্যানেলটিকে ক্লিক করেছেন। তাই বলছি, পুরুষ ও মহিলা উভয়ের জীবনে পড়ন্ত বেলাতে এসেও দেখেছি মাইলের পর মাইল হেঁটেই চলেছে। এই হেঁটে চলাটা বৈজ্ঞানিক কারণসম্মত। একদিন মিলে নেবেন আপনাকেও হাঁটতে হবে, কারণ গ্লোবালাইজেশন। এর কারণে মানুষ ক্রমশ বিভ্রান্ত শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রেই। সবাই প্রতিদিন হাঁটে। কথায় আছে না, আমার পথ চলাতেই আনন্দ। আমার আজকের ভিডিওটি সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী। টপিকটি হলো পিছন দিকে হাঁটা বা ব্যাকওয়ার্ড ওয়াকিং। বিপরীতমুখী হাঁটার একটি অসাধারণ সম্ভাব্য যোগ্যতা হলো এটি মানসিক সুস্থতা বাড়াতে সাহায্য করতে পারে। চলুন আমরা আলোচনা করি। যেদিন থেকে আমরা হাঁটতে শিখেছি সেদিন থেকেই এখনও আমরা হেঁটেই চলেছি, সমানভাবে এবং ট্র্যাডিশনালি, অর্থাৎ আগের দিকে পা ফেলে ফেলে। হাঁটা চলা করার প্রত্যেকেরই প্রয়োজন আছে, এবং সেটি যে কোনো চিকিৎসার ক্ষেত্রেই হোক না কেন। কারণ হাঁটার মধ্য দিয়ে যে পরিতৃপ্তি লাভ করা যায়, যে হাঁটার মধ্য দিয়ে মানসিক শক্তি বৃদ্ধি করা যায়, সুস্থ রাখা যায় হার্টকে, সুস্থ থাকে সারা শরীর, মনে থাকে না কোনো ক্লান্তি। তাই শুধু শারীরিক নয়, মানসিক দিক থেকেও পথ চলা আমাদের প্রত্যেকের অভ্যাসগত। কিন্তু এটা জানলে অবাক হবেন, যদি আমরা পিছন দিকে হাঁটি, অর্থাৎ উল্টো দিক থেকে হেঁটে আসি, তাহলে কেমন হয় বলুন তো? এর উপকারিতা আছে বলে কি আপনার মনে হয়? প্র্যাকটিক্যালি আপনি নিজেও তো একবার টেস্ট করে দেখতে পারেন কেমন লাগে। হয়তো দেখবেন সামনের দিকে হেঁটে চলতে যে শারীরিক সমস্যাগুলো থেকে গিয়েছিল, পেছনে হাঁটতে সেগুলি আস্তে আস্তে নির্মূল হয়ে যাচ্ছে। এই পেছনে হাঁটার উপকারিতাগুলি জানবেন। চলুন। নাম্বার 1, জ্ঞানীয় ফাংশন উন্নত হয়। আপনার আসনে পশ্চাৎগামী মার্চগুলি অন্তর্ভুক্ত করার ফলে আপনার মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি হতে পারে। গবেষণায় দেখা গেছে যে পিছন দিকে হাঁটা স্বল্পমেয়াদী স্মরণকে তীক্ষ্ণ করতে সাহায্য করে। নাম্বার 2, স্ট্রেস এবং উদ্বেগ থেকে রক্ষা পাওয়া যায়। যদিও এটি আরও অধ্যয়নের বা পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। কেউ কেউ আমাকে বলেছে যে পেছনের দিকে হাঁটা আপনার চাপকে বা স্ট্রেসকে প্রশমিত করতে সাহায্য করতে পারে। এটি মস্তিষ্কের অংশগুলিতে নিযুক্ত করে, যা আপনার মেজাজকে সাহায্য করে এবং প্রশান্তির অনুভূতি তৈরি করে। নাম্বার 3, মস্তিষ্কে চ্যালেঞ্জ করে এবং মননশীলতাকে উৎসাহিত করে। বিপরীতভাবে হাঁটা চলা হয় আপনার মস্তিষ্ককে ভিন্নভাবে কাজ করে। এই পদ্ধতিটি আপনার মস্তিষ্কে নতুন পথ খুলে দিতে পারে এবং আপনার সামগ্রিক জ্ঞানীয় অবস্থাকে বাড়িয়ে তুলতে পারে। আপনার সমন্বয় এবং স্থানিক সচেতনাকে চ্যালেঞ্জের সাথে সাথে আপনার মস্তিষ্কের পথগুলি বৃদ্ধি পায়। পিছনের দিকে হাঁটা আপনাকে আবেগপ্রবণ করে তোলে, যেহেতু আপনি আপনার গতিবিধি এবং আপনার চারপাশে যা আছে সে সম্পর্কে সতর্ক থাকেন। আপনি হয়তো ওয়ার্কআউটগুলিকে মজাদার মনে করতে পারেন। এবার শরীরের জন্য সম্ভাব্য সুবিধাগুলি হলো আলোচনা করছি। নিচের দিকে হাঁটা শরীরের জন্যও ভালো, কারণ নাম্বার 1, পেশিশক্তি বিল্ডিং। বিপরীতমুখী হাঁটা পেশিশক্তি তৈরি করতে সাহায্য করতে পারে, কারণ এটি বিভিন্ন মেকানিক্স ব্যবহার করে। এটি পেশিগুলির উপর ফোকাস করে, যা সাধারণত সামনের দিকে হাঁটার সময় ব্যবহৃত হয় না। এটি শারীরিক ভারসাম্যহীনতা ঠিক করতে সাহায্য করতে পারে। নাম্বার 2, ভারসাম্য এবং চলাফেরার উন্নতি। বিপরীত হাঁটা আপনার ভঙ্গি আরও শক্তিশালী করে আরও ভালো ভারসাম্য এবং চলাফেরা করতে সহায়তা করতে পারে। কিছু গবেষণায় দেখা যায় যে ভারসাম্য উন্নত করে এটি পতন কমাতে সাহায্য করতে পারে। নাম্বার 3, আরও ক্যালোরি পোড়ানো। বিপরীতে হাঁটা আপনাকে আরও বেশি ক্যালোরি পোড়াতে সাহায্য করতে পারে, কারণ এটির জন্য আরও বেশি পরিশ্রমের প্রয়োজন, আরও প্রচেষ্টা, আরও শক্তি ব্যয়ের প্রয়োজন। স্বাস্থ্য অধ্যয়ন অনুসারে 3.5 মিলিয়ন প্রতি ঘন্টায় উল্টো হাঁটা দ্রুত এগিয়ে চলার চেয়ে 40% বেশি ক্যালোরি পোড়ায়। নাম্বার 4, কার্ডিও রেসপিরেটরি ফিটনেস বুস্টিং। পশ্চাৎগামী মার্চিং হার্ট এবং ফুসফুসের স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে, যেহেতু এটির আরও অক্সিজেন প্রয়োজন এবং সংবহন তন্ত্রকে আরও ট্রিগার করে। ক্রীড়াবিদদের জন্য, বিশেষ করে দৌড়বিদের জন্য, বিপরীতে হাঁটা কার্যকর হতে পারে। এটি নিতম্বের ফ্লেক্সারগুলিকে প্রসারিত করে নিতম্বের সম্প্রসারণের সম্পূর্ণ পরিসর ব্যবহার করে, পিছনের পেশিগুলিকে শক্তিশালী করে তোলে। অতিরিক্ত সুবিধাগুলি কি কি জানার পূর্বে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, নতুন চ্যানেল। আশা করব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন, যদি পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। যা বলছিলাম, সম্ভাব্য মানসিক এবং শারীরিক সুবিধার বাইরে পিছনের দিকে হাঁটা অন্যান্য উপকারী পয়েন্ট রয়েছে, যা নিম্নরূপ। নাম্বার 1, হাঁটু ব্যথা হ্রাস। আপনার হাঁটুতে ব্যথা থাকলে রেট্রো হাঁটা সাহায্য করতে পারে। হাঁটুতে চাপ কমে যাওয়ার কারণে এটি ঘটে। কিছু গবেষণা পরামর্শ দেয় যে বিপরীত হাঁটা রানার হাঁটু এবং হাঁটুর অস্টিও আর্থারাইটিসের মতো সমস্যাযুক্ত ব্যক্তিদের পেশিশক্তি বাড়াতে সাহায্য করে। নাম্বার 2, বর্ধিত নমনীয়তা এবং গতি পরিসীমা। বিপরীত হাঁটা কিছু জয়েন্টগুলির নমনীয়তা এবং গতিশীলতা উন্নত করতে সাহায্য করতে পারে, যেমন হাঁটু এবং গোড়ালি। বিভিন্ন পেশিকে জড়িত করে এবং নতুন চ্যালেঞ্জ যোগ করে। পিছনের দিকে হাঁটা পেশির দৃঢ়তা হ্রাস করে। নাম্বার 3,
ব্যায়াম একঘেয়েমি মোকাবেলা। আপনার রুটিনে পেছনের দিকে হাঁটা যোগ করা আপনার ওয়ার্কআউটগুলিকে কিছু স্বতন্ত্রতা যোগ করতে পারে এবং সেগুলি আরও আকর্ষক করে তুলতে পারে। বিপরীতে হাঁটার সময় সতর্ক থাকা আরও উপভোগ্য ওয়ার্কআউট অভিজ্ঞতার জন্য তৈরি করতে পারে। নাম্বার 4, পিছনে হাঁটা আপনার ওয়ার্কআউট মিশ্রিত করার একটি উত্তেজনাপূর্ণ উপায়। এটি সম্ভাব্য মস্তিষ্কের সুবিধা, পেশিশক্তি বৃদ্ধি, উন্নত ভারসাম্য বা নমনীয়তা এবং এমনকি ওয়ার্কআউটগুলিকে আরও মজাদার করে তোলে। নিরাপত্তাকে প্রথমে রাখতে মনে রাখবেন, সঠিক পদ্ধতির সাথে আপনি এমন লোকেদের ক্রমবর্ধমান লিগে যোগদান করতে পারেন যারা অনুশীলনের এই তাজা অন্যান্য উপায় উপভোগ করে।